মিলন করার আগে ও পরে কি কি ভুলের কারণে গর্ভধারণ হয় না। যে সমস্ত দম্পতি গর্ভধারণের জন্য চেষ্টা করছেন, সাধারণ কিছু ভুলের কারণে দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে, অথচ তাদের প্রেগন্যান্সি আসছে না। তো দ্রুত বেবি কনসিভ করতে চাইলে মিলনের আগে কিছু নিয়ম মেনে চলতে হবে এবং মিলনের পর কিছু নিয়ম মেনে চলতে হবে। তো সেই সমস্ত নিয়মগুলো চলুন এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক। তবে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকেই গর্ভধারণের জন্য প্রতিদিন রিলেশন করেন, এটা কিন্তু সবথেকে বড় ভুল। কারণ প্রত্যেক রিলেশনে কিন্তু শুক্রাণু মহিলা বডিতে প্রবেশ করে, অথচ মহিলা বডি কিন্তু প্রস্তুত থাকে না প্রেগন্যান্সির জন্য। এবং প্রত্যেক রিলেশনে কোটি কোটি শুক্রাণু কিন্তু নষ্ট হচ্ছে। তার জন্য মহিলাদের যে সময়টাতে ওভুলেশন হয়, অর্থাৎ ডিম্বাণু প্রস্তুত হয় গর্ভধারণের জন্য, সেই সময়টাতে কিন্তু রিলেশন রাখতে হবে। তাহলে হেলদি শুক্রাণু মহিলা বডিতে প্রবেশ করতে পারবে এবং মহিলাদের অপেক্ষারত ডিম্বাণুটিকে ফার্টিলাইজ করে গর্ভধারণ ঘটাতে পারবে। তো প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে উপযুক্ত সময়ে রিলেশন রাখা। ওই উপযুক্ত দিনগুলিতে এমন সময় বেছে নিন যে সময়ে রিলেশনের পর কিছু সময় শুয়ে থাকতে পারেন। অনেকের ক্ষেত্রে সিমেন্ট লিকেজ হয়, এর জন্য আপনারা অন্তত 10 থেকে 15 মিনিট শুয়ে থাকবেন এবং যদি এই সময়টাতে আপনারা লেগ অফ দি ওয়াল পোস্ট ট্রাই করতে পারেন তাহলে আরও অনেক সহজ হয়ে যায় শুক্রাণুর চলাচলের পথ। এরপর হচ্ছে অনেকেই কিন্তু লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারক কোনো পদার্থ ব্যবহার করে থাকেন শুষ্কতা এড়ানোর জন্য। এটা কখনোই করবেন না, কারণ লুব্রিকেন্টের কারণে শুক্রাণুর চলাচলে ব্যাঘাত ঘটে, শুক্রাণু কিন্তু ভ্যাজাইনাতেই মারা যায়। সুতরাং রিলেশনের সময় লুব্রিকেন্ট ব্যবহার করবেন না। এরপর আসছি রিলেশনের পর কী কী নিয়ম মেনে চলবেন। আপনাদের ওভুলেশন টাইমটা কিন্তু ক্যালকুলেট করে রিলেশন রাখতে হবে। ওভুলেশন টাইমের পর 7 দিন পর থেকে আপনারা আর রিলেশন করবেন না, অর্থাৎ আপনার যে ডেটে পিরিয়ড আসে সেই ডেটের 1 সপ্তাহ আগে থেকে পিরিয়ড ডেট পর্যন্ত এই 1 সপ্তাহ আর রিলেশন করবেন না এবং হেয়ার ওয়াশ করবেন না। হেয়ার ওয়াশ বলতে চুলে সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না, অথচ চুল আপনারা ধুতে পারেন। এছাড়াও এই টাইমটাতে জার্কিং রোডে ট্রাভেল করবেন না, সিঁড়ি ওঠানামা থেকেও দূরে থাকবেন এবং পরিশ্রম করা থেকেও বিরত থাকবেন। অনেকের ক্ষেত্রে এই সময়ে অ্যান্টিবায়োটিক সেবনের ফলে গর্ভধারণে ব্যাঘাত ঘটেছে। তো ওভুলেশনের পর থেকে যদি কোনো কারণে অ্যান্টিবায়োটিক সেবন করতে হয় তবে ডক্টরের সাথে পরামর্শ করবেন। যদি খুবই প্রয়োজন হয় তবে আপনারা অ্যান্টিবায়োটিক সেবন করবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।